সেই জন্য এটার ভেতরে কি আছে হ্যাঁ আমাদের ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমার গাছটা দেখি। এখন আমরা কাজ করছি। এই বললাম মাংসটা ধো। কত ভিড় আজকে রোববারে, মানে প্রচুর ভিড়। তাও আমাদের 1.5-2 ঘন্টা কাজ সমাপ্ত হলো। আজকে রোববারের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল, কারণ এখন যাচ্ছি গালিব স্ট্রিট। তো চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আগের সপ্তাহে গেছিলাম গালিব স্ট্রিট, আবার এই সপ্তাহে গালিব স্ট্রিট যাচ্ছি। এখন বাজে 6:20। আজকেও যাব বাইকে করে, আমি আর ওই দাদা। তো চলো যাওয়া যাক, দেখি কী কী কেনা যায়। আমি তো কিছু তেমন কিনবো না, আমার একটা বন্ধুর জন্য কিনবো খাবার, মাছের খাবার, ও বলেছে আনতে, আর দাদাই কিনবে সব। তো চলো তোমাদের দেখাবো সব। আজকে গালিব স্ট্রিটে অনেক সকাল সকাল চলে এসেছি, একদম সকাল সকাল বলতে 7টা বাজে এখন। শীতের 7টা মানে অনেকটাই সকাল, সেই জন্য দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা ফাঁকা, একটু বাদে অনেক ভিড় হয়ে যাবে। আর এসেই একটুখানি ভাবলাম মাছগুলো দেখে নিই আজকে কী কী কালেকশান আছে। আজকে প্যারোটের কালেকশান একদম ভালো দেখিনি হাটে, কিন্তু গাছ যা দেখেছি মন ভরে গেছে। তো ভাবছি একটা গোলাপ গাছ নেব। তো দেখি আর একটু ঘুরে নিই, তারপর দেখা যাক। আর দেখতেই পাচ্ছ পুরো জায়গা ফাঁকা ফাঁকা, কিন্তু একটু চা চা মন করছে, ভাবছি একটুখানি চা খেয়ে নিই। না, আসার সময়তেও একবার চা খেয়েছি রাস্তার মাঝখানে, ওখানের চাটা বেশ ভালো করেছিল। দেখা যাক এই চাটা কেমন। তো খেয়ে দেখলাম অতটাও ভালো করেনি, কি আর করা যাবে। এবার চলো বলে ফেলি আজকে হাটে কেন এসছি, মানে কি কিনতে এসছি। আজকে কিনেছি একটা রক্সিনের T8 লাইট, একটা বড় ফিল্টারের স্পঞ্জ, সেরামিক রিং, ব্ল্যাক ভিনাইল, আর আমার বন্ধু পল্লবের প্যারোটের জন্য কুইক রেড। হাটে ঢোকার সময় এখানে একটা সুন্দর গোলাপের গাছ দেখেছিলাম, সেটাই ভাবছি কিনবো। আমার গাছটা দেখি। আর বড় রোজ দিয়ে দাঁড়িয়ে আছে ঔরঙ্গজেব। গালিব স্ট্রিটে আসলে টিফিন না খেয়ে বাড়ি একদমই যেও না, আর টিফিন খেলে এই দোকানটা দিয়ে পেটাই পরোটা খেও, 15 টাকা শ নেয়, দারুণ। হ্যাঁ আমাদের ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমার ফার্স্ট প্রাইজ, তোমার সেকেন্ড। তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও এদিকে, এই যে এদিকে তাকাও। বিশ্বাস বট করে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। দেখিনি তুমি? কেমন লাগছে বলো? পয়সা কোথায় পেলি? কেমন লাগছে বলো? ওসব কিছু বলার নেই, মাছের পাশে গাছ। কারণ দেখো আমার লাল কালারের গোলাপ আছে, ঠিক আছে, কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ দেখো কালারটা দেখো। আর মেন গাড়িতে নিয়ে আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। শেপটা দারুণ সুন্দর, শেপটাই আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, কালারটা সুন্দর আর শেপটা খুব সুন্দর। এটা না হাওয়াতে এরকম হয়ে গেল, হাওয়াতে খুব সুন্দর মতন চৌকো মতন শেপ। বয়স হবে ঝরে যাওয়ার, তখন এরকমই হয়। হ্যাঁ এরকমই হবে, কিন্তু এত হাওয়া আমি তাও তো ভাবলাম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখছো দেখছো কি সুন্দর না শেপটা। বিশ্বাস তুমি তো ভালো বেশ করলে শেপটা হঠাৎ করে হাত দিয়ে। আরে ফুল কি আমি জানি না। তো এটা আবার বসাবো কোথায়? টপ তো নেই। ওখানেই হয়ে যাবে। এর আগের সপ্তাহে যখন গেছিলাম, এবার মাকে আমি বললাম যে গোলাপ গাছ কি সুন্দর সুন্দর দেখলাম, বলছি নিয়ে আসলি না কেন তাহলে একখানা। হলুদ আনতে পারছিস? হলুদটা ভালো পাচ্ছি না, হলুদ নিয়ে আসবো। হলুদ টপটা খালি হবে, শীতের শেষে নিয়ে আসবো। সারা বছর গাছটা একটু একটু বাড়বে, তাহলে ভালো ফুল হবে শীতকালে, পরের শীতে ফুল হবে। ওই জন্য তোমার শীতের শেষের দিকে আর টপটা খালি হয়ে যাবে, কারণ 3টে না 4টে গাঁদা গাছ বসানো রয়েছে। তো 4টে টবেই 4টে গোলাপ গাছ আমি বসাবো। সকাল থেকে আমি 2বার চা খেয়েছি, মাকে বললাম আমি চা খাবো না। এখন আবার চা করলো মা, বাড়িয়ে দিল আবার। লিকার চাটা যদি ফোটাও তাহলে আর ভালো টেস্ট থাকবে, জানি না কি করেছে, ওই খাই। কত ভিড় আজকে রোববারে, মানে প্রচুর ভিড়। তাও একটু ফাঁকা পেয়েছি। হাট থেকে আসছি যখন তখন দেখি কত লাইন পড়ে গেছে দোকানে। দেখো এই যে মাংস তো শুধু আনতে গেছিলাম, এই যে ব্যাগে মাংস, মা আবার এটা ওটা সেটা বললো, এর জন্য দেখো এই যে নিয়ে এসেছি। মাংসটা ধুয়ে নাও নাকি? দেখো ওকেই বললাম মাংসটা ধো, ওগুলো ধুয়ে দিচ্ছি। মা বললো যে ধুয়ে দেবে, দিয়ে মনে মনে বলছে যাতে আমিই ধুই, ঠিক আছে। আর স্টমাক গুলো ছাড়ালে, মেন কি মা মাংস ধুলে পরে দুপুরবেলা বলবে আমি মাংস ধুয়েছি আমি খেতে পারবো না, এমনি রান্না করবো খেতে ভালো লাগছে না,
ঠিক আছে চলো। আমি এমনি মুরগির মাংস খেতে চাই না, এক পিস খাই, সেখানে ওই জন্য ওরকম ধুলে টুলে আরোই পারি না। তাহলে আমি ধুয়ে দিই, ঠিক আছে পরে আসছি। এদিকে আসো। এখন কটা বাজে? কটা? হ্যাঁ 3:55। সেই তারপর থেকে এখন আসলাম। এতক্ষণ কি কি হচ্ছিল বলো? কি হচ্ছিল? মানে বলো সেটা, কেন আসলাম না এতক্ষণ বাদে আবার আসলাম? লোকজন। তাহলে ভাবো এখন 3:52 বাজে। খাওয়া দাওয়া করেছো? কি খেলে? রবিবারটা যেন না আসে। আজকে কি খেলে বলো? লোকে বলে রবিবারে রেস্ট পাবে। আজকে কি খেলে বলো? দেখো ওই যে ও দাঁড়িয়ে রয়েছে আবার। খাবো তো এখন। হ্যাঁ খাবো। দেখো 3:55 বাজে এখনো খাইনি। আবার এ দেখো এখন চলে এসছে। ওখানে ওটা এত পিকনিক হচ্ছে, এত মাছ পিকনিক ধরছে হচ্ছে, আমরা। সকাল থেকে খাচ্ছে, সকাল থেকে এটা ওটা তাও খাচ্ছে। এখানের খাবার চাই, আমাদের বাড়ির খাবার ঠিক চাই। এই মিষ্টি বিস্কুট খাতে আসছিস তুই? কি রে হ্যাঁ অমনি বিস্কুট খাবি? নেশাটা। হ্যাঁ গোটা দিও না এরকম ভাবে, একটু ভেঙে দাও। ওরে বাবা, আর আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও। প্রত্যেকদিন আসে, আগের দিন আসেনি। ওর মাটাকে দিয়েছি একটা, দাও। গোটা দিও না, ভেঙে দাও। ও ভেঙে ভেঙে খাবে, তাহলে অনেকক্ষণ বসবে। সিরিয়াসলি আজকে সকালবেলা ঘুরে আসলাম, তারপরে বেলাতে এসে একটুখানি যা সময় পেলাম, তারপর আর সময় পেলাম না। এটা ওটা কাজ বাজ করতে করতে, লোকজন এ করতে করতে এখন আমি খেয়ে উঠলাম। 3:55 বাজে। এখন তো 3:55 না, এখন 3:57 হয়ে গেছে। মা এখনও খায়নি, এবার খেতে বসবে। আর একটা সব থেকে বড় গন্ডগোল, মানে আমি কি বলবো, এত হয়রানি হয়ে গেছি, মানে কি বলবো তোমাদের, চলো বলছি। তো এই দেখো, এই একখানা জুতো আমি অর্ডার দিয়েছিলাম। তো কিসের জুতো তাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুমার জুতো। এবার কি জুতো আমি এটা তোমাদের এখন দেখাবো না, তার আগে বলি গন্ডগোলটা কি। এই জুতোটা অর্ডার দিলাম, জুতোটা আসলো, জুতোটা ছোট হলো। তারপর কি করব, ওটাকে এক্সচেঞ্জ করে ওটারই বড় সাইজ অর্ডার দিলাম আগের দিনকে। আমি দিইনি, আমার সাথে আমার বন্ধু ছিল, ও এক্সচেঞ্জ করে দিয়ে ও কালারই সিলেক্ট করেনি। আমি যে কালারটা নিয়েছি ওই কালারটা না করে অন্য কালার সিলেক্ট করে দিয়েছে। ওটা এক্সচেঞ্জ হয়ে এখন আসবে, আউট অফ ডেলিভারি অনেকক্ষণ দেখিয়ে দিয়েছে, এক্ষুনি চলে আসবে। তো এইবার ওটাকে আবার রিটার্ন করতে হবে, করে আমি যে জুতোটা এখন আমি মানে যেই সাইজটা ছোট যে জুতোটা আছে, এই জুতোটা আবার বড় সাইজ আমাকে অর্ডার দিতে হবে। আদৌ জানি না ডিসকাউন্টে পাবো কিনা, এখন ডিসকাউন্ট চলছে বলে আমি অর্ডার দিয়েছিলাম, জানি না আদৌ ডিসকাউন্ট পাবো কিনা। সেই জন্য এটার ভেতরে কি আছে, কোন কালারের জুতো আছে তোমাদের দেখালাম না। আমি এই জুতোটা আবার অর্ডার দেব, পুমারি জুতো সেম কালারেরই অর্ডার দেব, দিয়ে তোমাদের তখন আমি দেখাবো। এই দেখো খাচ্ছে, এখন বাজে 3:59। ওই তো হ্যাঁ 59 4টে। তো আজকে কি রান্না করেছো সেটা তো তোমরা সবাই দেখেছো। কই দেখেছি? হ্যাঁ না সবাই দেখেছে কি রান্না, কারণ মাংস নিয়ে আসলাম, মাংস দিলাম। মটর শাক হয়েছে, মটর শাক না মেথি শাক হয়েছে, বড়ি দিয়ে আলু বেগুন টেগুন দিয়ে। হ্যাঁ আমাকে ওইসব শাক দিচ্ছে, মাংস রয়েছে, শাক, তারপরে এটা ওটা ভাজা ভুজি, এইসব ভালো লাগে কখনো? তো এইসব দিচ্ছে। আমি ধর তো খেয়েছিস? চাইনিটা একটুখানি খেয়েছি, বাদ বাকিটা রয়েছে, ওটা খেয়ে নাও পুরোটা। আর দেখো না, তোর জন্যই রাখো ওটা। আমি খেলাম তো, আমি খেলাম। আর সকালবেলা যে গেলাম অ্যাকোরিয়ামের অ্যাসেসরিজ কিনতে, এবার অ্যাকোরিয়ামের টেবিলটা ওই দাদার খারাপ, মানে ঠিকঠাকভাবে নেই, সেই জন্য ওই টেবিলটা এখন ঠিকঠাক করে অ্যাকোরিয়ামটা চাপাতে হবে। ওখানে এখন যাব, অনেক কাজ বাকি আছে অ্যাকোরিয়ামটা সেট আপের জন্য, তো আমাকে ডাকছে, ওখানে যাই একটুখানি। এখন আমরা কাজ করছি, এখানে টেবিল বানানো হচ্ছে। এই যে কাঠের টুকরো সব রয়েছে, কাঠের টুকরো কেটে রাখা হয়েছে এতগুলো, টেবিলের ওপর এরকমভাবে সব পেতে দেওয়া হবে। পেরেক মারবে নাকি কোথাতে? একটা করে পেরেক মারবে, তাই তো? মিডিলে বা যে কোনো জায়গায় একটা করে মেরে দেবে, বুঝেছো? মিডিলের কাঠটাতে একটা করে মেরে দেবে পেরেক। অ্যাকোরিয়ামটাই যে আমরা এখানে রেখেছি। আমাদের টেবিলের কাজ কমপ্লিট, দুটো করে তক্তা মারা হয়েছে, এই যে তক্তা, আর মধ্যিখানে শোলা দেওয়া হয়েছে। শোলাটা একদম পুরো কাঠের মাপে দেওয়া হয়েছে, আর এখানে পুরো টেপ মেরে দেওয়া হবে যাতে বোঝা না যায় কোনটা শোলা কোনটা কাঠ। ওই চার চোখ উপরে যে টেবিল হয়ে যাবে একদম। আমাদের ভিনাইল মারা ডান ব্যাক সাইডে, এবার ফ্রন্ট সাইডে মারবো, সেটার জন্য সরু সরু দুটো কাটা আছে বেশ একদম। ও তোমাকে আলো দেওয়ার জন্য করছো নাকি? দেখা যাচ্ছে। চলো এটা ধরে এর মধ্যে তুলে দিই। আমাদের 1.5-2 ঘন্টা কাজ সমাপ্ত হলো, অনেকক্ষণই সময় লেগে গেল। সেই 5টার আগে থেকে করছি আমরা, এখন 7টা বেজে গেছে। 2 ঘন্টা তো এমনি, আরও 2 ঘন্টার বেশি। তো চলে আসলাম বাড়ি, এখন বাজে 7:15। সকালবেলা 6টার সময় ব্লগটা শুরু করেছিলাম, আর এখন বাজে 7:15, অনেকক্ষণ চললো ব্লগটা। তো বলো কেমন লাগলো। আর আগের দিন তোমাদের বলেছিলাম আমি Q&A ভিডিও বানাবো, তো প্লিজ ঝটপট করে সবাই কমেন্টটা করে ফেলো যারা এখনো কমেন্ট করোনি। আজকে টাটা, টেক কেয়ার।